কল্পনা করুন, রাতের খাবার শেষ হয়েছে। আপনি সোফায় বসে ফোন স্ক্রল করছেন। হঠাৎ মনে হলো এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া দরকার। আপনি উঠে দাঁড়ালেন, ধীরে ধীরে রান্নাঘরের দিকে হাঁটলেন, ফ্রিজের সামনে গিয়ে দরজা খুললেন। ঠান্ডা বাতাস মুখে লাগলো, ভেতরে তাকিয়ে রইলেন। পানি, দুধ, ডিম, ফল, কেক সবই চোখের সামনে। কিন্তু ঠিক তখনই মাথায় একটা প্রশ্ন, আমি আসলে এখানে কেন এসেছি? কয়েক সেকেন্ড আগেও যার উত্তর পরিষ্কার ছিল, এখন সেটাই মনে পড়ছে না। তারপর হয়তো ফ্রিজের দরজা বন্ধ করলেন, ২ কদম হাঁটলেন, হঠাৎ করেই মনে পড়ে গেল, ও আমি তো পানি নিতে এসেছিলাম। এটা যদি আপনার সঙ্গেও হয়ে থাকে, তাহলে আপনি একা নন, বরং পৃথিবীর কোটি কোটি মানুষ প্রায় প্রতিদিনই এই ছোট্ট রহস্যের মুখোমুখি হয়। আর মজার বিষয় হলো, এটা ভুলনের লক্ষণ নয়। এটা আপনার মস্তিষ্কের একটি অদ্ভুত কিন্তু বুদ্ধিমান বৈশিষ্ট্য। চলুন একটা ভিন্ন ঘটনা কল্পনা করি। আপনি বেডরুমে বসে কাজ করছেন। হঠাৎ মনে হলো ড্রয়িং রুম থেকে চার্জারটা নিয়েই আসি। আপনি উঠে গেলেন, ড্রয়িং রুমে ঢুকলেন, আর ঢুকেই সব ভুলে গেলেন। চার্জার, কেন এসেছিলেন, কিছুই মনে নেই। এমন হতেই পারে। এখন একটা প্রশ্ন, ৪ সেকেন্ড আগে যদি মনে থাকে, তাহলে দরজা পার হওয়ার সঙ্গে সঙ্গে সেটা কোথায় চলে গেল? দরজাটা কি সত্যিই আপনার স্মৃতি চুরি করে নিল? আসলে কিছুটা তাই। মনোবিজ্ঞানে একটা পরিচিত ধারণা আছে, দ্য ডোরওয়ে ইফেক্ট। গবেষণায় দেখা গেছে, যখন আমরা একটি ঘর থেকে আরেকটি ঘরে প্রবেশ করি, আমাদের মস্তিষ্ক সেই পরিবর্তনটাকে একটি নতুন ঘটনার শুরু হিসেবে ধরে। যেন একটি অধ্যায় শেষ হলো, আরেকটি নতুন অধ্যায় শুরু। ভাবুন, আপনি একটি কম্পিউটারে অনেকগুলো উইন্ডো খুলে কাজ করছেন। একটা কাজ শেষ করে আরেকটা কাজ শুরু করলেন। মস্তিষ্ক অনেকটা এমনই। সে আগের কাজটাকে সাময়িকভাবে পেছনে সরিয়ে নতুন পরিবেশের তথ্য প্রক্রিয়া করতে শুরু করে। আর ঠিক তখনই আপনার মূল উদ্দেশ্যটা কিছুক্ষণের জন্য আড়ালে চলে যেতে পারে। কিন্তু ব্যাপারটা শুধু দরজার জন্য না, আসল রহস্য আরো গভীরে। আমাদের মস্তিষ্কে একটি ব্যবস্থা আছে, যার নাম ওয়ার্কিং মেমোরি। এটাকে আপনি মস্তিষ্কের অস্থায়ী ডেস্ক বলতে পারেন, যেখানে খুব অল্প সময়ের জন্য কয়েকটি তথ্য রাখা হয়। ধরুন, আপনার ডেস্কে মাত্র ৫টি ফাইল রাখার জায়গা আছে। এখন হঠাৎ যদি আপনার আরো ১০টি ফাইল এনে রাখার ইচ্ছে হয়, তাহলে কি হবে? কিছু ফাইল রাখার জায়গা হবে না, ফেলে দিতে হবে। ওয়ার্কিং মেমোরিও ঠিক এমনই। এটা সীমিত, খুবই সীমিত। ধরুন, আপনি পানি খেতে উঠেছেন, কিন্তু ওঠার সঙ্গে সঙ্গে ফোনে একটা নোটিফিকেশন এলো। আপনি সেটি একবার দেখে নিলেন। হাঁটতে হাঁটতে মনে পড়লো আগামীকাল একটা মিটিং আছে। তারপর রান্নাঘরে ঢুকলেন, সিঙ্কে বাসন পড়ে আছে। আপনার ফ্রিজ খুললেন। এই কয়েক সেকেন্ড আপনার মস্তিষ্কে কতগুলো তথ্য ঢুকলো! ফোন, মিটিং, বাসন, রান্নাঘরের দৃশ্য, আর সেই ছোট্ট উদ্দেশ্য, পানি আনতে হবে। এত তথ্যের ভিড়ে সেটাই সবচেয়ে দুর্বল হয়ে পড়ে।
এখানে আরেকটি মজার বিষয় আছে। আপনি কি লক্ষ্য করেছেন, ফ্রিজ খুললেই চোখ এক জায়গায় থাকে না, এদিক ওদিক ঘুরতে থাকে। ফল, আইসক্রিম, ঠান্ডা পানীয়, গতকালের বিরিয়ানি, চকলেট, প্রতিটি জিনিস যেন আপনার মনোযোগ কেড়ে নিতে চায়। এটাকে বলা হয় অ্যাটেনশন ক্যাপচার। অর্থাৎ যে জিনিস চোখে বেশি আকর্ষণীয় লাগে, মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সেদিকে মনোযোগ সরিয়ে দেয়। তখন আপনি কি নিতে এসেছিলেন সেটা কয়েক মুহূর্তের জন্য চাপা পড়ে যায়। এখন হয়তো আপনি ভাবছেন, তাহলে কি আমার স্মৃতিশক্তি দুর্বল? আসলে না, বরং এর উল্টোটা। আপনার মস্তিষ্ক খুব দক্ষভাবে সিদ্ধান্ত নিচ্ছে কোন তথ্য গুরুত্বপূর্ণ আর কোন তথ্য আপাতত অপেক্ষা করতে পারে। ভাবুন তো, যদি আপনি প্রতিটি মুহূর্তের একটি তথ্য সমানভাবে মনে রাখতেন, আজ সকালে কয়বার দরজায় হাত ছুঁয়েছেন, কয়বার চোখের পলক ফেলেছেন, কয়বার নিঃশ্বাস নিয়েছেন, সবই যদি মনে রাখতে হতো, তাহলে কয়েক ঘন্টার মধ্যেই আপনার মস্তিষ্ক তথ্যে ভরে যেত। তাই সে বেছে বেছে তথ্য সংরক্ষণ করে। এটাই তাকে কার্যকর করে তোলে। মজার বিষয় হলো, এই একই ঘটনা শুধু ফ্রিজের ক্ষেত্রেই ঘটে না। আপনি হয়তো মোবাইল হাতে নিয়ে ভাবছেন কাউকে ফোন করব, তারপর ফোন আনলক করে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ঢুকে গেলেন। 5 মিনিট পর মনে পড়লো, আমি তো ফোন করতে এসেছিলাম। অথবা আপনি গুগলে একটি বিষয় সার্চ করতে গিয়েছিলেন, কিন্তু 5 মিনিট পরে নিজেকে খুঁজে পেলেন এমন একটি ভিডিও দেখছেন যার সঙ্গে আপনার মূল কাজের কোনো সম্পর্কই নেই। এতগুলো আলাদা ঘটনা কিন্তু আসলে আলাদা নয়, সবগুলোর পেছনে কাজ করছে একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। আর একটি কারণ আছে, আমাদের মস্তিষ্ক সবসময় ভবিষ্যতের কাজ পরিকল্পনা করে। এটাকে বলা হয় প্রসপেক্টিভ মেমোরি, অর্থাৎ ভবিষ্যতে কি করতে হবে সেটা মনে রাখার ক্ষমতা। যেমন বাজার থেকে ফেরার পথে ওষুধ কিনতে হবে, রাতে কাউকে ফোন করতে হবে, অথবা ফ্রিজ থেকে পানি আনতে হবে। কিন্তু এই ধরনের স্মৃতি খুব সহজেই অন্য তথ্যের কারণে বাধাগ্রস্ত হয়, তাই উদ্দেশ্যটা হারিয়ে যায়। তাহলে কি এই সমস্যা কমানো সম্ভব? অবশ্যই। একটি ছোট্ট অভ্যাস অনেক বড় পরিবর্তন আনতে পারে। যখন কোনো কাজ করতে উঠবেন, নিজের মনে স্পষ্ট করে বলুন, আমি পানি আনতে যাচ্ছি, অথবা আমি দুধ আনতে যাচ্ছি। মস্তিষ্ক যখন একই তথ্য শুনে সেটাকে একটু বেশি গুরুত্ব দেয়। আরেকটি কাজ করতে পারেন, রান্নাঘরে যাওয়ার সময় ফোনের দিকে তাকাবেন না, নতুন কোনো চিন্তা শুরু করবেন না। একটি কাজ শেষ করে তারপর আরেকটি কাজ শুরু করুন। এতে ওয়ার্কিং মেমোরি এর ওপর চাপ অনেক কমে যায়। সবশেষ একটা তথ্য, আমরা প্রায়ই নিজের সম্পর্কে খুব কঠোর হয়ে যাই। ফ্রিজ খুলে কিছু ভুলে গেলে বলি, আমার মনে হয় আমি ভুলো মন হয়ে গেছি। কিন্তু বাস্তবতা হলো, আপনার মস্তিষ্ক ব্যর্থ হচ্ছে না, যে প্রতিটা মুহূর্ত অসংখ্য তথ্যের ভেতর থেকে সিদ্ধান্ত নিচ্ছে কোনটা এখন গুরুত্বপূর্ণ, কোনটা পরে দরকার হবে, আর কোনটা আপাতত বাদ দেয়াই যায়। ফ্রিজের সামনে দাঁড়িয়ে কয়েক সেকেন্ডের জন্য উদ্দেশ্য ভুলে যাওয়া আসলে আপনার স্মৃতির দুর্বলতার প্রমাণ নয়। এটা প্রমাণ করে আপনার মস্তিষ্ক পৃথিবীর অবিশ্বাস্য পরিমাণ তথ্য সামলাতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
তাই পরের বার যখন আপনি ফ্রিজ খুলে দাঁড়িয়ে ভাববেন হঠাৎ, আমি এখানে কেন এসেছি, তখন নিজের ওপর বিরক্ত হওয়ার আগে একবার হাসুন। কারণ সেই মুহূর্তে আপনি কিছু হারিয়ে ফেলেননি। আপনি শুধু মানুষের সবচেয়ে জটিল অঙ্গ, আপনার মস্তিষ্কের একটি ছোট্ট কিন্তু অসাধারণ কৌশলের সাক্ষী হয়েছেন। ভালো থাকবেন।